দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনাম করিডোর নিয়ে চুক্তি হয়নি। রাখাইন পরিস্থিতি নিয়ে এই প্রতিবেদনে বলা হচ্ছে, গতকাল এক সেমিনারে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জানিয়েছেন মিয়ানমারের বিরুদ্ধে ছায়াযুদ্ধে জড়াবে না বাংলাদেশ। রোহিঙ্গা সংক্রান্ত আরও একটি খবর প্রথম আলোর, যার শিরোনাম নতুন করে আসা 1,18,000 রোহিঙ্গার নিবন্ধন। প্রথম আলোর আরেকটি খবর, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কার্যকরে দরকার গণমাধ্যমের স্বাধীনতা। এই শিরোনামে যে সংবাদটি ছাপানো হয়েছে সেটি গতকাল বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আয়োজিত সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং সংবাদপত্রের সম্পাদকেরা যেসব বক্তব্য রেখেছেন সেই বিষয়ে সংবাদ। প্রথম আলোর আরেকটি খবর, সোনার দাম বাংলাদেশে বেশি। এই শিরোনামে যে সংবাদ তাতে বলা হচ্ছে, দেশের বাজারে বিগত প্রায় 4 মাসে সোনার দাম ভরিতে 39,600 টাকা বেড়েছিল। কয়েকদিন ধরে দর যদিও কিছুটা কমেছে, তবে এখনও প্রতি ভরির দাম প্রায় 1,70,000 টাকা। এবং এই সংবাদে অন্যান্য দেশে সোনার দরের একটা তুলনামূলক চিত্র দেখানো হয়েছে। তাতে দেখা যাচ্ছে যে সংযুক্ত আরব আমিরাতে 1,39,000 টাকা, ভারতে 1,53,000 টাকা এবং বাংলাদেশে তার চেয়ে বেশ কয়েক হাজার টাকা বেশি দাম রাখা হচ্ছে। প্রথম আলো শেষ পাতার খবর, সব ডোজ টিকা পায়নি 18% শিশু। এই খবরে বলা হচ্ছে, সরকারি এবং ইউনিসেফের হিসাব বলছে 1 বছরের কম বয়সী 13% শিশু পূর্ণ ডোজ টিকা পায়নি এবং আর কোনো টিকা পায়নি 5% শিশু। দৈনিক সমকালের প্রধান শিরোনাম, ইসিতে নিবন্ধন পেতে তৎপর নাম সর্বস্ব 65 রাজনৈতিক দল। এই খবরে বলা হচ্ছে, নির্বাচন সামনে রেখে তৎপর হয়ে উঠেছে নাম সর্বস্ব অনেক রাজনৈতিক দল। সমকালের অন্য আরেকটি খবর, মিয়ানমারের সঙ্গে প্রক্সি যুদ্ধে জড়াবে না বাংলাদেশ। এটি গতকাল এক সেমিনারে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেছেন, সে বিষয়ক সংবাদ দিয়েছে সমকাল। দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম, নির্বাচন ইস্যুতে তৎপর বিদেশিরা। এই খবরে বলা হচ্ছে, সরকারের প্রতিনিধি এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে আগামী নির্বাচন নিয়ে জানতে চাইছেন তারা, এবং মূলত নির্বাচনের সময় নিয়ে তারা আগ্রহ দেখাচ্ছেন বেশি। কবে ভোট এমন প্রশ্ন তুলছেন, গণতান্ত্রিক প্রক্রিয়া ক্ষমতার হস্তান্তর দেখতে চান তারা, এমনটাও জানিয়েছেন বিভিন্ন বৈঠকে। বাংলাদেশ প্রতিদিনের অন্য আরেকটি খবর, ভুয়া ঠিকানায় দলের ছড়াছড়ি। এটিও সমকালের মতোই, নির্বাচনের আগে নিবন্ধন পাওয়ার জন্য বিভিন্ন দল যে দাঁড়িয়ে যাচ্ছে সেরকম একটি খবর। বাংলাদেশ প্রতিদিনের শেষ পাতার একটি খবর, যার শিরোনাম, ছড়িয়ে পড়ছে স্ক্যাবিস। এই খবরে বলা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল, মেসে বসবাসকারী শিক্ষার্থী কিংবা হোস্টেলে থাকা কর্মজীবী নারী পুরুষ এরা বেশি আক্রান্ত হচ্ছেন। এছাড়া গার্মেন্টস কর্মী এবং বস্তিতে বসবাসকারী বাসিন্দাদের ক্ষেত্রেও আক্রান্তের হার বেশি দেখা যাচ্ছে। দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম, আমদানি হ্রাসে শিল্পে বিপর্যয়। বেসরকারি শিল্প খাতের সংকট নিয়ে আরও 2টি প্রতিবেদন ছাপিয়েছে বক্স করে কালের কণ্ঠ। একই সাথে আরেকটি শিরোনাম, গ্যাস সংকটে হুমকিতে $70 বিলিয়ন বিনিয়োগ, উদ্বিগ্ন রপ্তানিকারক এবং উদ্যোক্তারা। আর একটি বিশেষ লেখা রয়েছে, শিল্প ব্যবসাকে সবকিছুর ঊর্ধ্বে রাখা উচিত, এই শিরোনামে। কালের কণ্ঠের মূল যে প্রতিবেদন, আমদানি হ্রাসে শিল্পে বিপর্যয়, এই শিরোনামে যে প্রতিবেদন, এতে বলা হচ্ছে, মূলধনী যন্ত্রপাতির আমদানি কমেছে 26%, বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি 6.82%, যা 21 বছরের সর্বনিম্ন, এবং বিনিয়োগের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা দাবি করেছেন ব্যবসায়ীরা, এমনটা বলা হচ্ছে এই প্রতিবেদনে। আর দ্বিতীয় যে প্রতিবেদনটি, সেটি গ্যাস সংকট নিয়ে। এই খবরে বলা হচ্ছে যে রপ্তানি আয়ের শীর্ষ খাত তৈরি পোশাক সহ বস্ত্র খাতের কারখানাগুলোতে হঠাৎ করে গ্যাস সরবরাহে মারাত্মক সংকট তৈরি হয়েছে। কালের কণ্ঠের অন্য আরেকটি খবর, গতকাল বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে সম্পাদক পরিষদের যে আলোচনা সভা ছিল সে সংক্রান্ত। এটি শিরোনাম, বিএনপি সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে ছিল, থাকবে মির্জা ফখরুল। একই অনুষ্ঠানে তথ্য উপদেষ্টাও আলাদা করে বলেছেন যে সাংবাদিক সুরক্ষা আইন করতে চাই, সেটিও কালের কণ্ঠের আরেকটি সংবাদের শিরোনাম। গাজীপুরে হাসনাত আবদুল্লার উপর হামলা, গাড়ি ভাঙচুর। ছবিসহ এই প্রতিবেদনটিতে কালের কণ্ঠ বলছে, গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লার উপর হামলা করা হয়েছে। হামলাকারীরা তার গাড়ি ভাঙচুর করেছে এবং এই ঘটনাটি ঘটেছে গতকাল সন্ধ্যার কিছুটা পরে। কালের কণ্ঠের শেষ পাতার খবর, একটি শিরোনাম, প্রশাসনে চাকরি হারানোর আতঙ্ক। এই খবরে বলা হচ্ছে, প্রশাসনিক বিশৃঙ্খলা কঠোর হাতে দমাতে বিদ্যমান সরকারি চাকরি আইন সংশোধন করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার, এবং নতুন যে আইনটি সেটি কার্যকর হলে প্রশাসনিক কাজে বিঘ্ন সৃষ্টিকারী কর্মচারীকে কোনো তদন্ত ছাড়াই 1 সপ্তাহের নোটিশে চাকরি থেকে অব্যাহতি দেওয়া যাবে বলা হচ্ছে, এবং এই ধারাগুলোকে কালো ধারা বলে মন্তব্য করেছেন প্রশাসন বিশেষজ্ঞরা, এবং তারা আশঙ্কা জানিয়েছেন এতে প্রশাসনে স্থবিরতা তৈরি হতে পারে। ডিইপিজেডে উৎপাদন ব্যাহত, ঝুঁকিতে কোটি টাকার যন্ত্রপাতি। কালের কণ্ঠের এই প্রতিবেদনে বলা হচ্ছে, ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে ঘন ঘন লোডশেডিং এর কারণে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে উৎপাদন কার্যক্রম।
দৈনিক আজকের পত্রিকার প্রধান শিরোনাম অনিয়মের সিঁড়ি বেয়ে নির্মাণ। জাতীয় বিশ্ববিদ্যালয় সংক্রান্ত এই খবরে বলা হচ্ছে, বিশ্ববিদ্যালয়ের 3টি ভবন নির্মাণে অনিয়ম পেয়েছে শিক্ষা অধিদপ্তর। গণ অভ্যুত্থানে হতাহতদের পুনর্বাসনে হচ্ছে অধ্যাদেশ। এই খবরে বলা হচ্ছে, জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের পরিবারকে আর্থিক সুবিধা প্রদান এবং আহতদের পুনর্বাসনে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে সেগুলিকে আইনি কাঠামোর মধ্যে আনতে অধ্যাদেশ হচ্ছে। হেফাজতের 203 মামলা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু। এই খবরে আজকের পত্রিকা বলছে, হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতাকর্মীদের বিরুদ্ধে করা 203টি মামলা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হয়েছে। সাংবাদিকদের বিরুদ্ধে ঢালাও মামলা কেন? এই শিরোনামে আজকের পত্রিকার যে প্রতিবেদন, সেটি আসলে মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে যে আলোচনা ছিল গতকাল সেই বিষয়ক। সেখানে আলোচনা সভায় সাংবাদিক এবং সাংবাদিক নেতারা বলেছেন যে যারা দোষী তাদের বিচার হোক, কিন্তু ঢালাওভাবে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করা হবে কেন, এমন প্রশ্ন তারা তুলেছেন। এই সংক্রান্ত আরও একটি খবর দিয়েছে আজকের পত্রিকা, যার শিরোনাম সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা নিয়ে সরকার বিব্রত। গতকাল এক আলোচনায় এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম। আজকের পত্রিকার শেষ পাতার খবর, গর্তে ভরা 250 কিলোমিটার সড়কে হাঁটাও দায়। মৌলভীবাজারের সড়ক নিয়ে বিশেষ এই প্রতিবেদনে বলা হচ্ছে, চালকেরা বলছেন ভাঙা সড়ক দিয়ে গেলে ফিরে এসে গাড়িতে কাজ করাতে হয় এবং অধিকাংশ সড়ক চলাচলের অনুপযোগী থাকায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে, এমনটা বলা হচ্ছে এই খবরে। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, ভুলে ভরা তদন্তে খালাস প্রশ্ন ফাঁসের আসামিরা। এই খবরে বলা হচ্ছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষায় বহুল আলোচিত প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় করা মামলায় 30 আসামির সবাই বিচারের আগেই খালাস পেয়ে গেছেন এবং এখন তারা বিমানের কাছে চাকরি ফিরে পেতে ধর্ণা দিচ্ছেন। এই খবরে আরও বলা হচ্ছে, প্রথম দফায় ভুলে ভরা চার্জশিট দেন তদন্ত কর্মকর্তা, চার্জ গঠনের সময় দায় থেকে অব্যাহতি পেয়ে যায় আসামিরা এবং মামলার চার্জশিটে বারবার ভুল করেছেন তদন্ত কর্মকর্তা, এই কারণেই এই ঘটনা ঘটেছে, এমনটা বলা হচ্ছে কালবেলার এই প্রতিবেদন। গাজীপুরের গাড়িতে হামলা, হাসনাত আবদুল্লাহ আহত। কালবেলার এই প্রতিবেদনে বলা হচ্ছে, গতকাল সন্ধ্যায় এই ঘটনা ঘটে এবং 10 থেকে 12 জন হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলা চালায় গাজীপুর এলাকায়, এমনটাও জানানো হয়েছে এই প্রতিবেদনে। গণমাধ্যম ছাড়া গণতন্ত্র সম্ভব নয়। গতকাল সম্পাদক পরিষদের আলোচনা সভার বিষয়ে এই প্রতিবেদনে কালবেলা বলছে, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বিভিন্ন গণমাধ্যমের সম্পাদকেরা বলেছেন, রাজনৈতিক দল এবং রাষ্ট্র পরিচালনায় যারা থাকেন তাদের সহযোগিতা ছাড়া গণমাধ্যমের স্বাধীনতা সম্ভব নয়। ইসরায়েলের প্রধান বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা। এই খবরে বলা হচ্ছে, ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা প্রতিরোধ করতে ব্যর্থ হয়েছে এবং সেটি এই প্রথমবারের মতো ঘটনা এবং এই ঘটনায় প্রতিশোধের হুমকি দিয়েছেন নেতানিয়াহু।